মহামারী করোনায় যুবকের লাশ, ডেঙ্গুর বিপদে যুবকের লাশ। এমন কোন দিন নাই গাড়ির নিচে লাশ দেখি না, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবে রে যুবক? বাহাদুরি তো কম করো নাই রে বাবা। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে শখ লাগছে পার্কে যাবা, দৌড়ায় গেছো, কারো বাধা মানো নাই। মনে শখ লেগেছে তুমি সারা রাত মোবাইলে গুনাহ করে কাটাইবা, কাটিয়েছো। মনে চাইছে নামাজে যাবা না, পর্দা করবা না, করো নাই। আর কতদিন এভাবে করবা? এবং বলো তোমার হায়াতের বাকি আছে আর কয়দিন? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। আলেমদের কথা মানতেই চাও না, মানো না, মানো না, মনটারে দুর্বল রাখবি। দেখা হলে দোয়া চাবি, হুজুর নামাজ পড়তে পারি না, দোয়া কইরেন, চেষ্টা করব। না রোজা রাখতে পারি না, দোয়া করবেন, চেষ্টা করব। এদিকে তো নাই, বরং আরো বিরোধিতা করো। নামাজ না পড়লে অসুবিধা কি? রোজা না রাখলে অসুবিধা কি? ওলামায়ে কেরামের কথা না মানলে অসুবিধা কি? এত পাওয়ার কেন? আমার টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, ক্ষমতার অভাব নাই, গাড়ির অভাব নাই। তাকায় কি দেখো না, বিল্ডিং দাঁড়ানো আছে, বিল্ডিং ওয়ালা জঙ্গলে ঘুমায়। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিবে ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বারর বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান, ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান, وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله.
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر. نگاہ مومن سے تو بدل جاتے ہیں تقدیر. یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ. یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ. اے مرد خیرات ترک معاصی کی ضرورت. اے مرد خیرات ترک معاصی کی ضرورت. اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ. اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ. مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن. مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن. ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا. ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا. علماء کرامের ইজ্জতকে আল্লাহ পাক বেশি বেশি বাড়ায় দেন. আলেমদের ইজ্জত বাড়লে আপনাদের কিছু ক্ষতি হতে পারে না? যেভাবে আমিন বললেন সেই ভয়ে আছেন। আলেমদের ইজ্জত বাড়লে জাতির ইজ্জত বেড়ে যাবে। আলেমের অসম্মান হলে জাতি ধ্বংস হয়ে যাবে।
ধ্বংস হচ্ছে, খবর রাখেন না আপনারা। আল্লাহ হেদায়াত দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিভিন্নভাবে চক্রান্ত করে আলেমের ইজ্জতকে ছোট করার জন্য, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি হেদায়াত না থাকে, আল্লাহ তাদেরকে দ্রুত গতিতে ধ্বংস করে দেন। এই কথাগুলো খুব কঠিনভাবে এজন্য বলেছি। নয়েজ বন্ধ করেন, বুঝেন? নয়েজ বুঝেন? কিয়ামত পর্যন্ত জমিনে আর কোনোদিন নবীজি আসবেন না আমাদেরকে বয়ান শোনাবার জন্য। আসবেন না? গত রবিউল আউয়ালে নবীজি ঝিনাইদহ আসছিলেন। আরে আসছিলেন, আপনারা দেখেন নাই? হ্যাঁ, আপনি না বললে কি হবে? অনেকে তো স্টেজে চেয়ার রাখে, রসুল এসে বসবেন। আল্লাহ হেদায়াত দান করেন। নয়েজ বন্ধ করতে বলছি, এক মহা মুসিবত। মিক্সার চালানোর অপারেটর কে? মূল অপারেটর কে যে মিক্সার চালায়? আপনি এটা বুঝেন না? নয়েজটা বন্ধ করবেন, আপনি ভলিউম বন্ধ করে দিচ্ছেন। ফ্যান দিতে হবে, না হয় আমি এত টাইম কথা বলবো কিভাবে? পিছনে সমস্যা হলে সামনে এনে দেন, একেবারে নিচে দেন, এখানে দেন, একেবারে সামনে খুঁটির গোড়ায় দেন, ডান পাশে খুঁটির গোড়ায় দিয়ে দেন নিচে। যে কথা আপনাদেরকে বলতেছি খুব খেয়াল করে শুনবেন। অনেকে নতুন আসছেন, আর আমিও অন্তত এই শহরে নতুন, আশেপাশে আসছি আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করে কিছু কথা বুঝবেন। আজকে শুনবেন না, বুঝবেন। বয়ান তো আপনারা জানেন, আমাদের থেকে ভালো জানেন, বেশি জানেন, না হয় আমাদের ভুল ধরেন কেমনে? আপনারা হলেন অনেক দামি মানুষ, মহাপণ্ডিত। শুধু পণ্ডিত না, মহাপণ্ডিত। চায়ের দোকানে বসে বসে আলেম ওলামাদের বিরুদ্ধে অনেক ইসলাহ করেন, সংশোধনীর জন্য বয়ান দেন চায়ের দোকানে। আল্লাহ হেদায়াত দান করুন। তবে চিনলেন না আলেম ওলামা আপনাদের কেমন পরম চরম বন্ধু? চিনলেন? যে আপনাকে জবাই করবে তাকে বানাইছেন বন্ধু। স্বার্থে আঘাত লাগলে লাথি মারবে, জেলখানায় ঢুকাবে, তাকে বানাইছেন বন্ধু। আর যারা নিঃস্বার্থ বন্ধু, এদেরকে চিনেন না, বরং এদের থেকে উপকারও নেন, আবার বিরোধিতা বেশি করেন। আল্লাহ হেদায়াত দান করেন। এজন্য বলছি আজকে কিছু কথা শুনবেন না, বুঝার চেষ্টা করবেন। আমরা বোকা মানুষ তো, আমরা টুপিওয়ালারা বোকা, আপনারা হলেন বুদ্ধিজীবী। একজনকে জিজ্ঞাসা করছিলাম, আপনার বুদ্ধির জিবি কত? 1 জিবি না 2 জিবি না 4 জিবি? এক চোরায় কয় কত জিবি আছে জানি না, মাঝে মাঝে হ্যাং হয়ে গেলেই হুজুরকে গালি দেই। আল্লাহ হেদায়াত দান করেন। তো কিয়ামত পর্যন্ত ভালো করে কথাগুলো খেয়াল করবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে বয়ান দিতে আর নবীজি আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, বড় বড় আইম্মায়ে কেরাম আসবেন, বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন। এখন এই জাতি দুনিয়াতে শান্তি চায়। এমন একটা মানুষ দুনিয়াতে দেখাতে পারবেন যে শান্তি চায় না? সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন, সবাই শান্তি কেমন চায় যে এর বিরুদ্ধে কোনো প্রাণী মানুষ নাই, সবাই শান্তি চায়। হুজুরেরাও কথা বলেন না কেন? শান্তি চায়। যারা চুরি করে এরাও, ডাকাতরাও, মদ পান করে যারা এরাও, জালেম যারা এরাও, সন্ত্রাসী যারা এরাও, হিন্দুরাও শান্তি চায়, বৌদ্ধরাও শান্তি চায়, ইহুদিরাও শান্তি চায়, খ্রিস্টানরাও শান্তি চায়, নারীরাও শান্তি চায়, পুরুষ শান্তি চায়, যুবক শান্তি চায়। সারা দুনিয়ার মানুষের মধ্যেই শান্তি নিয়ে কোনো ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই, সবাই শান্তি চায়।
ঠিকানা নিয়া ভেজাল। শান্তি কোথায় পাবো? এই ঠিকানা নিয়ে ভেজাল। একদল বলে ওজায়ের নবীরে আল্লাহর সন্তান বলো, শান্তি পাবা। আর একদল বলে ঈসা নবীরে আল্লাহর সন্তান বলো, শান্তি পাওয়া যাবে। আর একদল বলে ৩৩ কোটি দেবদেবীর পূজা করো, শান্তি চলে আসবে। কথা বুঝেননি? বুঝার চেষ্টা করবেন। আচ্ছা, ইহুদিরা বলে ওজায়েরকে আল্লাহর সন্তান বলো, শান্তি। খ্রিস্টানরা বলে ঈসা নবীকে আল্লাহর সন্তান বলো, শান্তি। বৌদ্ধরা বলে গৌতম বুদ্ধ আমগো ধর্মগুরু, একে আল্লাহর সহযোগী মনে করো, শান্তি। জীব হত্যা বন্ধ করো, শান্তি। জীব হত্যা বৌদ্ধ ধর্মের মূল স্লোগান, জীব হত্যা মহাপাপ। বৌদ্ধ ধর্মের মূল স্লোগান কি? জীব হত্যা মহাপাপ। এবং এই বৌদ্ধ ধর্মের গুরু গৌতম বুদ্ধ, তার মূল থিওরি জীব হত্যা করা যাবে না, মহাপাপ। কিন্তু এরা কোন জীব হত্যা করে কিনা জানি না, বাকি মানুষেরা হত্যা করে। কি মায়ানমারের ইতিহাস ভুলে গেলে চলবে না। আসেন, হিন্দুদের ধর্ম আলাদা, শান্তির ঠিকানাও কথা বলতে হবে আলাদা। আপনারা আমাকে কথা বলার সুযোগ দিতে হবে, তাহলে আমি বলতে পারব। আর যদি আপনারা বলেন না দেওয়া হবে না, তো মোনাজাত দিয়ে চলে যাবে। এটা এমন একটা জায়গা, এখন রসুলের হাদিস মতে বেহেশতের বাগান, বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। অনুরোধ থাকবে, নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, এই মজলিসেরও ক্ষতি করবেন না। এখানে আসতেও কপাল লাগে, যে কেউ চাইলে আসতে পারে না। এই পৃথিবীর নিকৃষ্টতম বিছানা, এ সমস্ত বিছানায় বসতেও কপাল লাগে, যে কেউ বসতে চাইলেই পারে না। এখানে এসে বসার পরে মোনাজাত দিয়ে যাইতেও কপাল লাগে, সব কপালওয়ালারা দোয়া করে যেতে পারে না। কপালের ব্যাপার, জানি না আজকে কার কপালের কি হালাত। অনেকে বাড়ির থেকে আসছে বয়ান শোনার জন্য, কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। দোকানে বসে বসে গল্প করে, তাজা তাজা কবিরা গুনাহ করে আর আড্ডা দেয়। আর একদল প্যান্ডেলে আসছে কিন্তু বসতে পারে নাই, হেরাও কপালওয়ালা। আর একদল প্যান্ডেলে বসছে ঠিক, কিন্তু মোবাইলটা সামনে নিয়ে কলবের দরজা বন্ধ করে রাখছে, এরাও সান কপালওয়ালা। আর একদল কপালওয়ালারে ফাঁকে ফাঁকে দেখবেন যে দোয়া করা যাওয়ার, মা বাবার জন্য এতগুলো মানুষের সামনে একটু দোয়া করে যাবে, সে কপাল নেই, ফাঁকে ফাঁকে ভাগবে। এর নাম কপাল। এজন্য বলছি, এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, দোয়া করে যেতেও। কপাল কি জিনিস? রহমতে আমি হাফিজুর রহমান তো মানুষের কাতারেই নেই। বক্তা হয়েছি ঠিক, মানুষ হতে পারিনি। বক্তা হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, মাওলানা হওয়া পানির মতো সহজ। ভিজিটিং কার্ডে মুফাসসির লেখা খুব সহজ, মুফতি লেখা সহজ, মানুষ হওয়া অনেক 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 কঠিন। মানুষ হতে পারি নাই, বক্তা হয়েছি ঠিক। মানুষ হলে তো আর বয়ানের দরকার হতো না। আমরা মানুষ হতে পারি নাই বিধাই তো আপনাদের পেছনে সব আলেমরা কুত্তার মতো সারাটা বছর মেহনত করে, নিজের ঘর বাড়ি সন্তানের দিকে তাকায় না। আপনাদের নিয়ে পাগলের মতো ফিকি 24 ঘন্টা, কোনো স্বার্থ নাই আল্লাহর মহব্বতে। এরপর কিছু কুলাঙ্গারেরা বলে হুজুর ভালো না। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন, অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হবে। এই একটা মূলনীতি বলে গেলাম, মনে রাখবেন। অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে। আমি দোয়া করলাম, আল্লাহ জিনাইদার সব মানুষকে তুমি মাফ করে দাও,
সাথে সাথে এক ফেরেশতা আসবে, আল্লাহ বলবে কার জন্য দোয়া করলো? বলে পুরা জিনাইদার মানুষের ক্ষমা চাইলো, নিজের জন্য করে নাই। বলে না। আল্লাহ বলেন সাক্ষী থাক, সবাইকে ক্ষমার আগে ওকে আগে মাফ করে দিলাম। তো আমি তো মানুষই না, মানুষ গড়ার যিনি কারিগর, রহমতের নবী, আপনাদের মোটামুটি জানা থাকলে বলেন সে রসুলের কোনো গুনাহ আছে? যেই রসুলের চেহারার দিকে মোহাব্বতের নজর দিলেই জাহান্নামের আগুন হারাম। যেই রসুলের চেহারার দিকে মোহাব্বতের নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। যেই রসুলের ঘাম থেকে মেশকের ঘ্রাণ, সেই রসুলকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, একই দস্তরখানে পাশে বসে খাইলো, কপালে কালেমা জুটলো না। এত বড় নিকৃষ্ট বেঈমানের কোন নাম আপনাদের জানা আছে? কি নাম? কথা বলতে কষ্ট হয়। এর নাম কপাল। 13 বছর রসুলকে দেখলো, বয়ান শুনলো, জানলো, চিনলো, খানা খাইলো একসাথে, কালেমা পড়ে নাই। এর নাম কপাল। ভিন্ন দিকে 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় রসুলকে জবাই করল। রসুলকে দেখে তরবারি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করে কালেমা পড়ায় দেন। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে রসুলকে হত্যা করতে গিয়া ক্ষমা চাইয়া কালেমা পড়লো। নাম কি? নাম কি? এর নাম কপাল। এর নাম জানি না। আজকে জিনাইদার এই উজির আলী ময়দানে কার কপাল আবু জাহালওয়ালা আর কার কপাল ওমরওয়ালা, মোনাজাতের সময় টের পাওয়া যাবে। অপেক্ষায় শুধু দেখতে থাকি। দোয়া করি আল্লাহ ওমরওয়ালা কপাল আমাদেরকে দান করেন। তো কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন না। কথাটা ভালো করে মনে তো রাখবেনই। পারলে ব্যানার বানাইয়া ব্যানারে লিখে ঘরে টানায় রাখবেন। কিয়ামত পর্যন্ত এই জাতি দুনিয়ায় শান্তি, সংসারে শান্তি, ব্যবসায় শান্তি, চাকরিতে শান্তি, ব্যক্তি শান্তি, পরিবারে শান্তি, সমাজে শান্তি, প্রত্যেকটা লাইনে দুনিয়াতে শান্তি, পরকালে জান্নাত পাওয়ার একমাত্র ঠিকানার নাম ইসলাম। ইসলাম ছাড়া এ জমিনে কেউ শান্তি দিতে পারবে না, পারবে না, পারবে না। শুধু চাপাবাজি করবে, চাপাবাজি চলবে, শান্তি আসবে না ইসলাম ছাড়া। আর সে ইসলামের সঠিক শান্তির ব্যাখ্যা করে মানুষকে আপন বানাবেন তারা এ জমিনে একমাত্র একদল উলামায়ে আহলে হক। উলামায়ে ইলমেরা ইজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব। তাহলে জান্নাতের পথ দেখাবে, দুনিয়ার বিষয় কিছু দেখাবে না। আমাদের কোরআন, আমাদের ইসলাম, আমাদের হাদিস, এটা কি শুধু আখেরাতের জন্যই? এর মধ্যে দুনিয়ার কোনো কথা নাই? হ্যাঁ, কিছু কম আছে। বুঝেন, বুঝেন। আজকে কিন্তু বলছি শুনেন না, বুঝেন। এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন। আমি দল মত নির্বিশেষে শুধু ইসলামকে মাথায় রেখে কথা বলছি। খুব খেয়াল করে শুনবেন এবং চূড়ান্ত কলিজার ভেতর থেকে চূড়ান্ত ভালোবাসা দিয়ে কথা বলছি। আপনারা আমাকে ভালোবাসেন, সেই ভালোবাসায় দুর্বলতা থাকতে পারে। আর আমি যে আপনাদেরকে ভালোবেসে কথা বলছি, আমার ভালোবাসায় কোনো দুর্বলতা নেই। ভালো করে বুঝবেন আর জবাব দিবেন। পৃথিবীতে আমাদের জীবনে যত সমস্যা হতে পারে সব সমাধান কি কোরআন হাদিস তথা ইসলামে আছে? তাল মিলায়েন না। আপনার দিল কি বলে? আছে? আংশিক না পরিপূর্ণ? আচ্ছা, কেউ যদি আপনাকে বিশেষ করে কোনো
ভিন্ন ধর্মাবলম্বী অন্য ধর্মের কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে ভাইজান আপনাদের ইসলাম ধর্মটা কেমন, আপনি বলবেন পাওয়ারফুল এবং পারফেক্ট। বলবে আচ্ছা ব্যক্তি জীবনের সমাধান কি আছে? আপনি কি বলবেন? আছে। পরিবারের সমাধান আছে, অর্থনীতির সমাধান আছে। শেষে একটা কথা আপনি বলবেন যে ভাই সবই ঠিক আছে, তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল, ইসলাম দুর্বল, এ বিষয়ে কোনো সমাধান নেই। বোবা হয়ে আছেন কেন? কথা বলতে খুব ভয় লাগে না? এখনো ভয় পাইলে আর কবে বলবেন? এ দেশ আমার, আমি এ দেশের বৈধ নাগরিক, আমি চান্দাবাজ আর ধান্দাবাজ না। আমরা এ দেশের বৈধ নাগরিক, আমরা এ জাতির কল্যাণের জন্য 24 ঘন্টা নিজের ছেলে মেয়ে বাদ দিয়া এ দেশকে নিয়ে ভাবি, জাতিকে নিয়ে ভাবি। আমরা এ জাতির পিওর বন্ধু, বাকি সব চান্দাবাজ আর ধান্দাবাজ। আমরা মানুষের ক্ষতি করি না, আমরা হিন্দুদের বিরুদ্ধে কিছু বলি না, আমরা খ্রিস্টানের বিরুদ্ধে কিছু বলি না, আমরা ইহুদির উপরে আক্রমণ করে কিছু বলি না, আমরা বৌদ্ধ ধর্মের উপরে আক্রমণ করে কিছু বলি না, আমরা যারা নামাজ পড়ে না তাদেরকে গালি দেই না, হ্যাঁ যারা নামাজের বিরোধিতা করে তাদেরকে ছাড়ও দেই না, আমরা যারা দাড়ি রাখে না তাদের বিরুদ্ধে বলি না, যারা পর্দা করে না তাদের বিরুদ্ধে বলি না, হ্যাঁ যারা দাড়ির বিরোধিতা করে, পর্দার বিরোধিতা করে, তারকে আমরা ছাড় দিতে রাজি না। ব্যবধান কিন্তু অনেক কঠিন। একজনে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দ করে না। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে তাজা বেঈমান। যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না বেঈমান। যে পর্দা করে না সে মুমিন, যে পর্দার বিধানের বিরুদ্ধে বলে, পছন্দ করে না বেঈমান। ব্যবধান আছে, কম না বেশি? কঠিন ব্যবধান। আজকে বলছি না বয়ান শুনবেন না, শুধু বুঝবেন, ভালো করে বুঝেন। তাহলে আমরা যে কোরআন মানি, ইসলাম মানি, এটা দুর্বল। রাষ্ট্রের ব্যাপারে কোনো সমাধান নাই, হ্যাঁ অল্প না পরিপূর্ণ? আরো খোলামেলা বলি, গোটা দুনিয়াটাকে শাসন করেছেন সুলাইমান পয়গম্বর, শুনেছেন? ঘটনা কোরআনে আছে। কেন বলেন রাষ্ট্রের ব্যাপারে কোরআনে কিছু নাই? আপনারা অন্য শব্দ দিয়ে বলেন, আমি সেটা শেষে বলব। কি শব্দ দিয়ে আপনারা আঘাত করেন? বাদশা যুলকারনাইন গোটা দুনিয়াটাকে পরিচালনা করেছেন, ঘটনা আছে কোরআনে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দায়িত্ব পালন করেছিলেন, ঘটনা আছে সূরা ইউসুফে। মদিনার রাসূল মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন, ঘটনা আছে ইসলামে। কেন বলেন রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল? একজনে বলে আগুন পানি যেমন এক না, ধর্ম আর রাজনীতি এক না। রাজনীতির সাথে ধর্মকে মিলাবেন না। আমার ধর্ম তো ওই লেস কাটা ধর্ম না, আমার ইসলাম তো অপূর্ণাঙ্গ ইসলাম না, আমার কোরআন তো অসম্পূর্ণ কোরআন না, আমার ইসলাম তো পাওয়ারফুল এবং পারফেক্ট ইসলাম, আমার কোরআন তো পাওয়ারফুল এবং পারফেক্ট কোরআন, আমার রাসূল তো পারফেক্ট একজন মানুষ গড়ার কারিগর। আমার কোরআন আমার ইসলামে সংসারের সমাধান থাকবে, সমাজের সমাধান থাকবে না, সেই ইসলাম আমরা মানি না। আমার ইসলাম শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত অর্থনীতি, সমাজনীতি, পৌরনীতি সব সাইডে, সংসার, পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সব জায়গায় আমাদের ইসলাম পারফেক্ট এবং পাওয়ারফুল। কোন দুর্বলতা? ধর্মের সাথে রাজনীতির সাথে ধর্ম মিলাবো না। ধর্মের সাথে রাজনীতির সাথে যদি আল্লাহর কোরআন না থাকে, ইসলাম না থাকে, এটা রাজনীতি না, এটা দুর্নীতি, পেটনীতি। একমাত্র রাজনীতি মদিনাওয়ালা রাসূলের রাজনীতি, একমাত্র পবিত্র রাজনীতি ইসলামের রাজনীতি। বাকি সব রাজনীতি না পাপ। কোরআনের রাজনীতি পাপ,
সুলাইমান নবীর রাজনীতি পাক, আমগো শ্রেষ্ঠ নবীর রাজনীতি পাক, জুলকারনাইন বাদশার রাজনীতি পাক, ইউসুফ নবীর রাজনীতি পাক। আমি কোনো দলের মাস্তানি করলাম? আমি কোনো রাজনীতির দলের কি বলে কোনো দায়িত্বে নাই, এগুলো নিয়ে আমি মাথায় নিয়ে কথা বলি না। আমি ইসলামকে মাথার উপরে রেখে কথা বলছি। ইসলাম আমার অপূর্ণাঙ্গ না, আমার ইসলাম দুর্বল না, আমার আল্লাহও দুর্বল না, আমার রসুলও দুর্বল না। আমি কিন্তু বলছি কথা, আপনি নামাজ পড়েন না, কোনো দ্বন্দ্ব নাই, সালাম আমি আগে দেব, আপনাকে নাস্তা খাওয়াবো, বুকে লাগাবো, বুঝাবো, গালি দিব না। বিরোধিতা করবেন, ছাড় দিব না। খুব কঠিন কথা কিন্তু। আপনি দাড়ি রাখেন না, ঝগড়া নাই, সালাম দিব, বুকে লাগাবো, পারলে বুঝাবো, গালি দিব না। বিরোধিতা করবেন, কোনো ছাড় দিব না। আপনি পর্দা করেন না, কোনো দ্বন্দ্ব নাই, গালি নাই, হাসি মুখে সালাম দিব। বিরোধিতা করলে কোনো ছাড়। আপনি ইসলামের কোরআনের রাজনীতি করবেন না, কোনো ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই, বুকে লাগাবো, একসাথে খানা খাবো হাসি মুখে। বিরোধিতা করলে ছাড় দিব না। বুঝাইতে পারছি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমার কথা বুঝছেন আপনারা? আপনি ইসলামী রাজনীতি করেন না, যেমন আমিও বলছি আমি কোন রাজনীতির দায়িত্বে নেই, তার মানে আমি বিরোধী না। বিরোধিতা করলে এখানে অনেক কিছু মাইনাস হয়ে যাবে, ঈমান আমলের বিষয়। আপনারা এমন কথা বলেন কেন যে কথার দ্বারা আপনি ভিন্ন মানুষের কাছে আপনার ইসলাম ছোট হবে? আপনি এমন ধারণা করেন কেন যে ধারণার দ্বারা আল্লাহর কোরআন দুর্বল হবে? চ্যালেঞ্জ দিবেন, চ্যালেঞ্জ দেন, আমার হাতে আরবি কোরআন দেন, সূরা ইউসুফের আমি তাফসীর করি, 1 সপ্তাহ টাইম দেন, আর আপনারা বাংলা কোরআন নিয়ে বসেন, বুঝায় যায় রাজনীতি কত প্রকার কি কি, আর দেন আমাকে। সুলাইমান বিলকিসের ঘটনা বলবো, আমাকে কোরআন দেন আরবি, আপনারা বাংলা নিয়ে বসেন। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি। সেদিন একজন টুপিওয়ালাকে কোনো ব্যক্তি সাংবাদিক প্রশ্ন করলো, এই টুপিওয়ালা ভাই, আপনাদের ইসলামে কি অর্থনীতি আছে? হুজুর চুপ হয়ে বলল যে আমাকে দেখতে হবে। বলে না, আপনাদের ইসলামে, ওটাও মুসলমান, বলে ইসলামে অর্থনীতির চূড়ান্ত সমাধান নাই। আমি মাগরিবের পরে ওখানে বলে আসছি, ওই যে পাশে, যশোরের পাশে, এবং চ্যালেঞ্জ দিচ্ছি, পৃথিবীতে শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামী অর্থনীতি, আর কোন অর্থনীতি ইসলাম থেকে শ্রেষ্ঠ হতে পারে না। চ্যালেঞ্জ, আল্লাহ জাতের কসম, যতদিন পর্যন্ত জমিনে ইসলামের অর্থনীতি বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত দারিদ্র্য বিমোচন হবে না, হবে না, হবে না। আল্লাহর কসম। দেন আমাকে অর্থনীতি নিয়ে বয়ানের চ্যাপ্টার আলাদা করে দেন, আমি বুঝাই অর্থনীতি কি। ইসলামের অর্থনীতির চূড়ান্ত একটা পয়েন্টের নাম যাকাত। পয়েন্টের নাম কি? যাকাত নিয়ে যদি খালি আমি বয়ান করি 1 ঘন্টা, চান্দি গরম হয়ে যাবে দুনিয়াদারে। সবাই যাকাত দেয়, আর ইসলাম কয় যাকাত আদায় করো। এখন দেওয়া কি জিনিস আর আদায় করা কি জিনিস বললেই তো যারা একটু টাকাওয়ালা, চান্দি গরম হয়ে যাবে। এরা যাকাত দেয়, আল্লাহ কয় আদায় কর, এরা দেয়। যাকাত দিলে হক আদায় হবে, বরকত হবে না, আর যাকাত আদায় করলে হকও আদায় হবে, বরকত হবে। আপনি তো বুঝবেন না যাকাত দেওয়ান কি আর আদায় করা কি। ইসলামী অর্থনীতির আর একটা পয়েন্টের নাম কোরআনের ভাষায় কর্জ, কর্জান হাসানা, যেটাকে বলি আমরা মানুষকে এক হলো ধার দেওয়া। এটাও ইসলামী অর্থনীতির একটা পয়েন্ট। ইসলামী অর্থনীতির আর এক পয়েন্ট হলো সাদকাতুন জারিয়া। দেন আমাকে চ্যাপ্টার, আমি বয়ান করি। ইসলামকে খাটো করবেন আমরা বেঁচে থাকতে।
সহজ কথা, আপনি নামাজ পড়েন না, আপনাকে বুঝাবো, গালি দেব না। বিরোধিতা করলে সুযোগ পাইলে এমন ফিডা দিব, কোনো ছাড় নাই। কারণ নামাজের বিরুদ্ধে বললে সে আর ইমানওয়ালা থাকে না, সে বেঈমান হয়ে যাবে। আমার সহজ কথা বুঝেন তো? আপনি দাঁড়িয়ে রাখেন না, কোনো ঝগড়া নাই, বিরোধিতা করলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। আপনি ইসলামী রাজনীতি করেন না, কোনো ঝগড়া নাই, আপনার সাথে একটু দূরত্বও নাই, বিরোধিতা করবেন না, অনুরোধ। খবরদার। আমি কিন্তু কথা বলছি অনেক ঝামেলা মুক্ত কথা, কোনো ঝামেলা নাই। কিন্তু ওই যার জিবি হ্যাং হয়ে যাবে, বুদ্ধি জিবি, কত জিবি কয় জানি না, তো গালি দাও কেন, কয় জিবি হ্যাং হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। শুনবেন কিছু কথা? আমি এখনো আমার তেলাওয়াত করা আয়াত হাদিসের ভিতরেই যাইনি, বাইরে দিয়ে সাইজ করতেছি, প্যান্ডেল সাজাচ্ছি, মনোযোগ ঠিক করতেছি। এরপরে যদি আপনারা সুযোগ দেন আধা ঘন্টা কথা বলবো, না হয় দোয়া করে চলে যাব। আপনাদের মনে হয় অনেক ক্ষুধা লাগছে, একটা মিশা কথা কইলেন না? আচ্ছা, যতটুকু লাগছে ক্ষুধা, সেই ক্ষুধা কি চানাচুর বাদাম আর বিড়ি টানলে নিবারণ হবে? তো এই বেহেশতের প্যান্ডেলে সেই বেয়াদুবি কেন? কোরআনের বয়ান চলতেছে, সেখানে আপনার খাওয়ার শখ। আপনার খেতে হলে দোকানওয়ালারা বসে আছে, সেখানে যান। ঘুমানোর জন্য, আরামের জন্য ঘর আছে, বিবি অপেক্ষায় আছে, চলে যান। এখানে কোরআনের বয়ান চলতেছে, কলবের চিকিৎসা চলতেছে, ডিস্টার্ব কেন? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। শুরুতেই কিন্তু বয়ান করছি কফাল কফাল কফাল। আল্লাহ সবার আগে আমাকে হেদায়েত দান করেন। অনেক কষ্ট পাইতেছেন মনে হয়, যে এই বয়ান শুনবেনই আশা তো আপনাদের অন্তরে ছিল না। শুনছেন, ভালো বয়ান করে, কি শুরু করলো? ওয়াশ করার আগে একটু ওয়াশ করলাম, ওয়াশ, এরপরে শুরু হবে ওয়াজ। এখন কি চলছে? ওয়াশ ওয়াশ। আল্লাহ হেদায়েত দান করেন। যে আয়াত হাদিস পড়েছি তরজমাটা আগে বলি, তারপরে কিছু ব্যাখ্যা শুনি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি আমার ইবাদতের জন্য। রহমতের নবী বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমার আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম। তরজমা শেষ। এবার ব্যাখ্যা। ব্যাখ্যাটা মন গড়া করব নাকি রসুলের লাইনে? না মন গড়া? মন গড়া ব্যাখ্যা করলে হবে না। ব্যাখ্যাটা আমার রসুল করেছেন, সাহাবায়ে কেরাম শুনছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবিঈন শুনছেন, তাবিঈনরা করেছেন, তবে তাবিঈনরা শুনছেন, তারাও ব্যাখ্যা করেছেন। উলামায়ে মুতাকাদ্দিমিন শুনছেন, তারা ব্যাখ্যা করেছেন। উলামায়ে মুতাআখিরিন শুনছেন। ধারাবাহিকভাবে কোরআন হাদিস যেভাবে আসছে ওইভাবেই ব্যাখ্যা করতে হবে। মন গড়া ব্যাখ্যা করলেও আমিও ধ্বংস, আপনিও ধ্বংস। হাদিসের উপরে কিছু টাইম কথা বলবো, এরপরে আয়াত। হাদিসে আল্লাহর রাসূল বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা হারাম। এলো তরজমা। ব্যাখ্যা কি হবে? আল্লাহকে অসন্তুষ্ট করে পীর সাহেবের কথা মানা হারাম। পীর সাহেবের কথা মানা। এখন একজন পীরের ভক্ত যদি দাঁড়ায় বলে, ও হাফিজ সাহেব, পীরের কথা মানা হারাম কোন আয়াতে আছে? এরকম কিছু তার সেরা আছে সমাজে, আছে না নাই? আল্লাহকে অসন্তুষ্ট করে নেতার কথা মানা হারাম। এখন আপনি দাঁড়ায় যদি বলেন নেতার কথা মানা যাবে না, কোন আয়াতে আছে?
আল্লাহকে বেজার করে কোনো নেত্রীর কথা মানা যাবে না, হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে শিক্ষকের কথা মানা যাবে না, হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানাও এক কথায় জবাব। দুনিয়ার সব অসন্তুষ্ট করা সম্ভব, আমার আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব না। কিন্তু আমরা তো পুরাটাই করি। পর্দা করলে আমার আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এইবার আত্মীয়র মন রক্ষায় বেপর্দায় চলি, কেউ আল্লাহকে বেজার করলা কেন? কয় পরে তওবা করে ঠিক করে ফেলবো, না নাই? হরকে দারত খৌফে হকদার দিল মদম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম जुज़्बा हक़ चीज़े मखाअत इंसुजा फज़ले गुआ मस्ते दर जुमला जहां। কিয়ামত পর্যন্ত মানুষকে সঠিক পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ছাড়া সঠিক পথ নিঃস্বার্থভাবে কেউ দেখাবে না। এই জন্যই বলি উলামায়ে কেরাম এই জাতির নিঃস্বার্থ পিওর বন্ধু, আর সবাই স্বার্থপর। উলামায়ে কেরাম কেমন নিঃস্বার্থ বন্ধু? 2 মিনিটে 2টা উদাহরণ সব জায়গায় দেই। 1 নম্বরে আপনারা ভুলে যাবেন না ইতিহাস, মহামারী করোনা মনে আছে? স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, গাড়ি বন্ধ। ইতিহাস ভালো করে মনে রাখি ওরে মুমিন, পারলে ব্যানার করে লিখে রাখো, ওই মহামারী করোনায় সারা দুনিয়া অন্ধকার। সমস্ত বাহাদুরের মাথা নত। ওই কঠিন সময় সব বন্ধ বন্ধ বন্ধ, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। মিথ্যা বলছি? সত্য কথা বলবেন বাঘের মতো, ভয় পান কেন? মিয়া ভয় পাইলেই ভয়, না পাইলে কি? মানুষের সাহস বিজয়ের একটা সিঁড়ি। মুসলমানে জমিনের আল্লাহর প্রিয় গোলাম, দুর্নীতি করি না, চাঁদাবাজি করি না, সরকারকে ট্যাক্স দেই, ভয় কিসের? জনগণের ক্ষতি করি না, কোনো মানুষের ক্ষতি করি না, উপকার করি। অতএব বুক ফুলিয়ে কথা বলবো আমরা। ভাইরা আমার, ওই মহামারী করোনায় বাবারে করোনায় ধরে ফেলেছে 2টা কুলাঙ্গার শিক্ষিত সন্তান। বাবার কাছে যায় না, করোনা মরার ভয়, ট্রিপল মাস্ক লাগাইয়া দূরত্ব বজায়। বাবারে করোনা এক পর্যায়ে মরেই গেল। সন্তান কুলাঙ্গার শিক্ষিত 2টা, এলাকার গরিবরে ডেকে বলে টাকা নিয়ে একটা কাজ কর, বাবার লাশটা রাস্তায় টেনে ফেলে দিয়া আস। রাস্তায় বাবার লাশ ফেলে দেওয়া হয়। কুলাঙ্গার 2 ছেলে গিয়ার দেখে না, দরওয়াজা লক, জানালা লক, তাকায় দেখে নাই বাবার লাশ কুকুর খেলো নাকি জানাজা হলো। সেই সময়ের ইতিহাস, আমার দেশের কিছু পুলিশ ভাই আর সিংহবাগ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা আমার দেশের শত করোনার লাশ নিজেদের কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরায় জানাজা দিয়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে না। আর একটা নগদ উদাহরণ, আপনাদের এই জানামতে যারা জানেন জবাব দিবেন। সরকারি যারা চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি কত ঘন্টা বলেন? নিম্নে বেতন কত?
জানেন না? 50,000। নিম্নে বেতন কত? 20,000 ধরে নেন। ডিউটি করে 8 ঘন্টা, বেতন হলো 20,000। টেবিলের নিচে আরো কত মুক্তা পাওয়া যায়? কি বলছি না, সত্য কথাটা স্বীকার করবেন, মানেন আর না মানেন। টেবিলের নিচে মুক্তার অভাব আসেনি? নাইলে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয় কিভাবে? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। 8 ঘন্টা ডিউটি, বেতন 20। আপনাদের এই অত্র অঞ্চলে মসজিদের ইমাম যারা আছেন, জানা থাকলে বলবেন ইমাম সাহেবদের ডিউটি কত ঘন্টা? বলে 24 ঘন্টা ডিউটির বেতন কত দেন? কত? আল্লাহ বিবেক দান করেছেন, একটু হিসাব দিবেন। 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা নিম্নে বেতন, টেবিলের তলে আরো কত মুক্তা পাওয়া যায়। আর একজন আলেম মসজিদের দায়িত্ব পালন করে, 24 ঘন্টা ডিউটি পালন করে, 5,000 বেতন দেন, তাও মাসে মাসে দেন না। ইমাম সাহেব কোনদিন রাগ করে জুমার বয়ানে বলে নাই, বেতনের স্কেল যদি না বাড়াও আসর থেকে সূরা উল্টা পড়া হবে, বলছে? তাও আবার কত রিমান্ডের চাপ, জোহরের নামাজে নাই। রাস্তায় বসে একজনে জিজ্ঞাসা করে, ও হুজুর জোহরে ছিলেন না কেন? হুজুর কয়, কে তুমি? আমি রিক্সা চালাই। এত পাওয়ার কেন? বলে মাসে 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব আছে না নেই? ইমাম সাহেবের পরও কিছু বলে না, বরং মোনাজাতটা দিয়েই কলিজা ভরে দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসায় বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। এরপরেও যারা বলে হুজুরেরা খারাপ, আমি বলি ওর 14 বংশের রক্ত খারাপ। তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত দুরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। রাগ করতেছেন আপনারা? একটা কথা কি আমি গায়ের জোরে বলছি? আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করেন, আপনাদেরও মাফ করেন। ভাইরা আমার,
তো দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। কেন? দুনিয়ার সবাই আমাকে কিছুই দেয় নাই, আমার আল্লাহ যা দিছেন আমার মাও তা দেয় নাই। দুনিয়ার সবাই দেয় টুকটাক, কিন্তু পেছনে স্বার্থ। সোনার বাংলায় তাকিয়ে দেখেছি একটু স্বার্থের আঘাতে মা তার সন্তানের জবাই করেছে। সত্য কথা বলেন? স্বার্থের আঘাতে সন্তান মা বাবাকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে। কত বড় বেঈমান! আপন বাবা আপন তার মেয়েটাকে হোটেলের মধ্যে রেখে বলে, আজকের রাতে তুই আমার কাছে মেয়ে না স্ত্রীর মতো থাকবি। দেখি ইন্ডিয়ার খবর, সোনার বাংলার তাজা খবর। কোথায় গেল চরিত্র? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। ও আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন এই দুনিয়ার বাহাদুরি, চোখের সামনে লাশ, মহামারী করোনায় যুবকের লাশ, ডেঙ্গুর বিপদে যুবকের লাশ। এমন কোন দিন নাই গাড়ির নিচে লাশ দেখি না, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবে রে যুবক? বাহাদুরি তো কম করো নাই রে বাবা। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে শখ লাগছে পার্কে যাবা, দৌড়ায় গেছো, কারো বাধা মানো নাই। মনে শখ লেগেছে তুমি সারা রাত মোবাইলে গুনাহ করে কাটাইবা, কাটিয়েছো। মনে চাইছে নামাজে যাবা না, পর্দা করবা না, করো নাই। আর কতদিন এভাবে করবা? এবং বলো তোমার হায়াতের বাকি আছে আর কয়দিন? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। আলেমদের কথা মানতেই চাও না, মানো না, মানো না, মনটারে দুর্বল রাখবি। দেখা হলে দোয়া চাবি, হুজুর নামাজ পড়তে পারি না, দোয়া কইরেন, চেষ্টা করব না। রোজা রাখতে পারি না, দোয়া করবেন, চেষ্টা করব। এদিকে তো নাই, বরং আরো বিরোধিতা করো। নামাজ না পড়লে অসুবিধা কি? রোজা না রাখলে অসুবিধা কি? ওলামায়ে কেরামের কথা না মানলে অসুবিধা কি? এত পাওয়ার কেন? আমার টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, ক্ষমতার অভাব নাই, গাড়ির অভাব নাই। তাকায় কি দেখো না বিল্ডিং দাঁড়ানো আছে, বিল্ডিং ওয়ালা জঙ্গলে ঘুমায়। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর।
ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকামাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বারর বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে লা ইয়াজালাসতু কাদীম। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে কেন? সবাই তো স্বার্থপর। আল্লাহকে বেজার করা যাবে না কেন? আল্লাহ আমার উপরে দয়া করেন, কোনো স্বার্থ নাই। আমার দুনিয়ায় যারা দেয় অল্প দেয়, আবার এটার খোটা দেয়। আমার আল্লাহ আমাকে চাহিদার বেশি দেন, কোনো খোটাও দেন না। আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল খাও, নদীর মাছ খাও, আল্লাহর দেওয়া সব খাইয়া যেই পরিমাণ আল্লাহর বিরোধিতা করো, সারা রাত দরজা জানালা বন্ধ করিয়া মোবাইলটা হাতে নিয়া চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা, সারা রাত ঘরে ঘরে মোবাইলে জেনা চলে, গুনাহ গুনাহ গুনাহ। এত পরিমাণ মোবাইলে গুনাহ করো রে যুবক, মনে হয় আমার আল্লাহ রাগ করিয়া। স্বার্থপর যদি হইতেন, ঘুমের থেকে উঠা দেখি চেহারাটা বানর হয়ে গেছে, শুকর হয়ে গেছে। অন্য নবীদের উম্মতের চেহারা এমন হয়ে যাইতো গুনার কারণে। আমার আল্লাহ তোরে কেন করেন না? রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে করেন না। এরপরেও আল্লাহ ছাড় দিয়েছে, বান্দা আসো তওবা করো। কয়দিন? এখন আমি আল্লাহ তওবার দরজা খুলে রাখলাম, বান্দা তওবা কর। রাত্রেও হাদিস দেখলাম, আল্লাহ ফেরেশতাকে বলে, এক বান্দা আল্লাহরে কয়, ও আল্লাহ, আবু হুরায়রা বর্ণনা করেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নাকি বলেন এক বান্দা আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি গুনাহ করছি, আমারে মাফ করে দাও। গুনার পাহাড় নিয়ে বলে, হে মালিক তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতা একটু বলো, ওই বান্দা জানেনি তার একজন দয়াময় আল্লাহ আছে। ফেরেশতা ওই বান্দা জানেনি যে আমার কাছে মাফ চায়, সাক্ষী থাক আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর ঘड़ी दे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। খারাপ লাগতেছে আপনাদের? আর সামান্য কিছু সময় সামনে যাব, আল্লাহ কবুল করে। উঠা বসা করলে আমি আস্তে হাত দুইটা উঠাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উঠাইলে আর
জীবনে এই জমনে আসবো কিনা আর মোনাজাত জীবনে নামবে কিনা বলা যায়। কপালটা নষ্ট করেন না, আমারটাও না আপনাদেরটাও না। বয়ান মুখস্থ করে করা যায় না। আল্লাহ যা বলাচ্ছেন তাই বলতেছি। সব আমার মালিকের কুদরত। কার কুদরত? কার কুদরত? হে খোদা দয়াময় রব্বুল জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়। ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ কে বেজার করা যাবে কেন? বলে আল্লাহ পাক স্বার্থপর না। আল্লাহকে বেজার কেন করব না? কারণ দুনিয়ায় যারা আমারে যা দিছে পেছনে স্বার্থ, আল্লাহর স্বার্থ নাই। দুনিয়াওয়ালারা দেয়, খোটা দেয়, আমার আল্লাহ চাওয়ার আগে দেয়, কোনো খোটাও দেয় না। আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। কেমন দয়ার মালিক! আমি যদি সারা রাত বয়ান করি আমার আল্লাহ কত বড় দয়ার মালিক শেষ করা যাবে না। ও বান্দা তাকায়া দেখ, আমি যেদিন দুনিয়াতে আসছিলাম আমার আব্বা আম্মা কোনোদিন আমার জন্য আলাদা খানা বানায় নাই। আল্লাহকে বলে নাই আল্লাহ তুমি বাচ্চা পাঠাইতেছো তুমি খানা দাও, বলছে? বলে নাই। আল্লাহ কয় তুই চাওয়ার আগে, তোর মা বাবায় বলার আগে আমি আল্লাহ এমন পিওর খানার ব্যবস্থা করেছি। তোর মায়ের বুকে দুধ রাখলাম, বান্দা তুই 2 বছর পর্যন্ত দুধ পান করবি। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সের মধ্যে গরম পানি, গরম দুধ, গরম চা রাখে। 24 ঘন্টার বেশি গ্যারান্টি কোনো কোম্পানি দেয় না। আর আমি আল্লাহ তোর জন্য এমন খানার আয়োজন করেছি, বেশি ঠান্ডাও না, গরমও না, পাতলাও না, ঘনও না, লবণাক্ত না, মিষ্টি না। 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি, একটা সেকেন্ডের জন্য কখনো খানা নষ্ট হবে না। দুনিয়াতে তুই আসার পরে
মা বইলা ডাকতে পারো নাই, আব্বু বলে ডাক দিতে পারো নাই, ডাকবি দূরের কথা, চিনো নাই কে তোর মা কে তোর বাবা। শুধু আপনার আমার একটা পুঁজি ছিল, কান্নার আওয়াজ। কি পুঁজি? কান্না। পেটে ক্ষুধা লাগছে, কান্না। গরম লাগতেছে, কান্না। ঠান্ডা লাগতেছে, কান্না। বাথরুমের ব্যাগ, কান্না। বুঝেননি? শুধু কান্না। এই যে কান্না, ক্ষুধা লাগছে, এখন আমার বাথরুমের কান্না না, এখন আমার কান্না হলো ক্ষুধার কান্না। আমার বাবাও বুঝে না, আমার আম্মা জানের ভেতরে আমার মালিক একটা রাডার লাগাই দিছে। আমার আম্মা বুঝতে পেরেছে আমার বাচ্চা এখন ক্ষুধার কান্না কাঁদতেছে। ঠিক নেই? আমার আম্মা আমারে খানা খাওয়াই দিছে, আমি এখন ঠান্ডা, আমার হঠাৎ করে কান্না শুরু। আব্বা জান কয় বাচ্চা কাঁদে কেন? ক্ষুধা লাগছে, খানা দাও। আম্মু বলে 5 মিনিট আগে খানা দিছি, আবার কিসের খানার চিন্তা? বলে তো বাচ্চা কাঁদে কেন? আম্মু কয় তুমি বুঝবা না, বাচ্চারা কখন কাঁদে, ঘুমের কান্না, ঘুমের আগে ওদের একটা কান্না আছে। বুঝেন না? আল্লাহরে চিনেন না? আহ, তুমিও মুসলমান, আমিও মুসলমান রে যুবক। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, নাকি আলাদা? দুনিয়াতে আসছি তাও এক। বিদায় বেলা কাফন হবে সবার 3টা, মহিলাদের 5টা। আমি হাফিজুর রহমানের সম্মানে একটা কাফন কেউ বাড়ায় দিবে। জিনাইদার কোটিপতি মারা গেলে একটা কাফন কেউ বাড়ায় দিবে। বুঝেন? বুঝেন? রিক্সা ড্রাইভার যদি মরে যায় একটা কাফন কম হবে। কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, সবার বেলায় কাফনের সংখ্যা সমান, কালার হবে আলাদা। আমগো হুজুরদের কাফনের কালার একটা হবে, আপনাদের কালার আর একটা হবে। কি কালার? কালারও এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ, কোটিপতির লাশ। কে ধনী কে গরিব, কে বড় কে ছোট, কাফনে ঢুকা মাত্র সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কবরে যাওয়ার আগে বাহাদুরি শেষ। কি মাস্তা নিজে করতেছি, আল্লাহ হেদায়েত দান করেন। এরে আমার জিনাইদার মুসলমান ও যুবক, আল্লাহ মানুষকে বিবেক দিয়েছে, একটু ভাবো। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। বিদায় বেলা কাফনের সংখ্যা এক, কালার এক, কবরের সাইজ আলাদা, তাও এক। কবরের মধ্যে মাটি দিয়া পাড়ায় বিদায় নেওয়ার পরে ফেরেশতা এসে প্রশ্ন করবে 3টা আলাদা। তোমারেও যেই প্রশ্ন, আমাকেও সেই প্রশ্ন, হুজুরের যা প্রশ্ন, ছাত্রকে সেই প্রশ্ন, হিন্দুরে যেই প্রশ্ন, মুসলমানের একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ভালো করে বুঝেন। আপনি কোরআন মানেন, হাদিস মানেন, কিয়ামত মানেন, জান্নাত মানেন, জাহান্নাম মানেন, আপনার আমার আল্লাহ এক, নবী এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না। একই মুসলমান, একই আল্লাহ, একসাথে না। যদি আল্লাহ কইতে একসাথে 2 ঘন্টা দাঁড়ায় নামাজ পড়বি, আমি আল্লাহ জানি তুই বড় দুর্বল, তোর কষ্ট হবে। আমি আল্লাহ তোরে কষ্ট দেওয়ার জন্য বানাই নাই, বড় আদর করে বানাইছি। আমি আল্লাহ তোর উপরে এমন বোঝা চাপায় দিই নাই যে তোর কষ্ট হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কয় 2 ঘন্টা একসাথে দেই নাই যে তেলাওয়াত কর, 2 ঘন্টা একসাথে নামাজ পড়, 2 ঘন্টা একসাথে জিকির কর, বলি না। আমি আল্লাহ কেমন দয়াময় জানো? আমি আল্লাহ এটার ভাগ করছি। কেমনে? ফজরের 4 রাকাত নামাজে 5 মিনিট। এরপরে তুই আবার দোকানে যা, তোর ব্যক্তিগত কাজ কইরা আবার দৌড়তে। জোহরের আযান হয়ে গেছে, গোসল করিয়া
আবার 10 রাকাত নামাজে তুই 20 মিনিট সময় দিয়া, এইবার তুই আবার দোকানে যা, আসরের সময় আবার 4 রাকাতে 20 মিনিট সময় দিয়ে ওযু ইস্তেনজা করে আবার দোকানে যা, মাগরিবের 5 রাকাতে 20 মিনিট দিয়ে আবার দোকানে যা, অফিসে যাও, এশার 9 রাকাত নামাজে 20 মিনিট সময় দিয়ে তুমি বাসায় যাও, স্ত্রীর হক আদায় করো, সন্তানের হক আদায় করে ঘুমাও, আবার ফজরের সময়টা নামাজ আদায় করো, 20 মিনিট 4 রাকাতে লাগাও। এইভাবে 5 ওয়াক্ত নামাজে 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে সময় দিলে 2 ঘন্টাও হয় না। আমি আল্লাহ তুই যদি 20 মিনিট করে এই 5 ওয়াক্ত নামাজে সময় দাও, এই 2 ঘন্টা তোর কল্যাণে আমি আল্লাহ এতভাবে লিখবো, তোর ঘুমটাও সওয়াবের খাতায় লেখা হবে। 22 ঘন্টা সময় তোমার, 2 ঘন্টা সময় আল্লাহ তোমার কল্যাণে দিতে বলছেন। এত সুযোগ তোমার এমন ভাবে ডিউটি দিয়ে দিলেন 5 বেলার, তোমার ব্যবসায় যেন ক্ষতি না হয়, চাকরির ক্ষতি যেন না হয়, লেখাপড়ার ক্ষতি যেন না হয়। এত সুযোগ দেওয়ার পর যেই বেঈমান আল্লাহর হুকুম মানবা না, আল্লাহ বলেন তোরেও সোজা ছেড়ে দেওয়া হবে না। আমি আল্লাহ তোর জন্য বানায় রাখছি জাহান্নামের আগুন। এই জাহান্নাম দুনিয়ার আগুন থেকে হাজার 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 গুণ তাপমাত্রা হবে, শরীরের কোন চামড়া পুড়ে যাবে, কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছো। ১৫০০ বছর পর্যন্ত কত অপচেষ্টা করলে একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং আল্লাহর কোরআনের ভুল ধরতে গিয়ে নিজেরা কালেমাওয়ালা হয়ে গেল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবক বাবারা, এত চিল্লায় চিল্লায় যে আপনাদের বয়ান শুনাইতেছি, একবারও বলি নাই ও যুবক তুমি আমার মতো হুজুর হও, স্কুল বন্ধ করে দাও, কলেজে তালা লাগায় দাও, একবারও বলি নাই। তাবলিগে না গেলে জাহান্নামে যাইবা বলি নাই, পীরের কাছে না গেলে জাহান্নামে যেতে হবে বলি নাই। বরং আমি বলবো, ও আমার যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, দোয়া করি, দোয়া কলিজা দিয়া দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি একটা বেয়াদব হইও না। ডাক্তার হয় যদি বেয়াদব হও, তাসলিমা নাসরিনের মতো জুতা খেয়ে বিদেশ যেতে হবে, দেশে থাকা যাবে না, লাশ ও জমিনে আসবে কিনা নিশ্চয়তা নাই। অতএব তুমি ডাক্তার হইও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না, প্রফেসর হইও, এসপিডিসি হইও, বেয়াদব হইও না রে বাবা। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করা যাবে না। 1 মা বাবা, 2 শিক্ষক, 3 হলো উলামায়ে কেরাম। আল্লাহর জাতের কসম, যদি মা বাবার সাথে বেয়াদবি করো আর মা বাবায় কষ্ট পেয়ে যদি নিঃশ্বাস ফেলে দেয়, মরার আগে তোর ধ্বংস শুরু হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো, কষ্ট পেয়ে যদি নিঃশ্বাস ফেলে দেয়, লেখাপড়ার জিন্দেগি তোর ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। উলামায়ে কেরামের সাথে যদি বেয়াদবি করো রে যুবক বাবা, আর যদি কষ্ট পায় নিঃশ্বাস ফেলে, ধ্বংস মরার আগে শুরু হয়ে যাবে। অতএব ডাক্তার হও, বেয়াদব হও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হও না। তোমার ব্যবহারে মা বাবা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে উলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। এবার একটু বাস্তবে দেখো, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, তোমরাই জবাব দাও আছে না নাই? তোমার বিবেকরে জিজ্ঞাসা করতে চাই, তোমার বিবেক থেকে জবাব দাও, তুমি পারো না কেন? তোমার আব্বা আম্মার বরদোয়া কি লাগাইয়াই ফেলছো? শিক্ষকের সাথে বেয়াদবি করিয়া কি কপাল পুড়িয়া ফেললা নাকি বুঝি না? উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে কপাল পুড়ছো নাকি জানি না রে যুবক। মনটাকে বুঝায় দেখো, তোমার মতো জেনারেল লাইনের সন্তান রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি পারো না কেন? আমার মতো হুজুর হওয়ার দরকার নাই, তুমি স্কুল কলেজে পড়ে ডাক্তার হও, আদর্শ ডাক্তার, আদর্শ ইঞ্জিনিয়ার।
তোমার মতো কত ডাক্তার ইঞ্জিনিয়ার আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোগীও দেখে, রোগীদেরও নামাজ পড়ায়, নিজে কোরআন তেলাওয়াত করে, মা বাবার জন্য দোয়া করে নাই? বলো তুমি কেন পারবা না? ও ঝিনাইদহের ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো ব্যবসায়ী কি নামাজি নাই? বলেন আপনি কেন নামাজ পড়তে পারেন না? ও চাকরিজীবী বাবারা, আপনার মতো কি চাকরিজীবী ব্যক্তি নাই যে আপনি কেন পারেন না? মাইকের আওয়াজ শুনতেছেন আমার মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই অঞ্চলে আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ও আম্মা জানেরা, মনটা কি চায় না একটা ভালো সন্তানের মা হয়ে কবরে যাবেন? আপনার সন্তান ডাক্তারি করবে, তেলাওয়াত করবে, নামাজ পড়বে, দোয়া করবে, আপনার জীবনটাও ধন্য, সন্তানের জীবনটাও ধন্য। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। আল্লাহকে মন দিয়ে বলেন, আর বেপরদায় চলবেন না, আর নামাজ ছাড়বেন না, আর সন্তানকে বেলাইনে চালাবেন না, স্বামীর মাল হেফাজত করবেন। ও আমার যুবক বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, বৃদ্ধ বাবাজি, এখনো সময় আছে, তওবা করেন। হেদায়েতের মালিক আল্লাহ, কোন দিন মরণের খবর হবে জানা নাই। আল্লাহর কাছে দিল খুলে বলেন, হে মালিক, আপনার মতো জেনারেল লাইনের যুবক যদি দুনিয়ার লাইনে চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, লেখাপড়া করে, আপনি কেন পারবেন না? আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে তো মনের জাল পিটায় গুনাহ কম করি নাই, মনে চাইছে দাড়ি রাখি নাই, মনে চাইছে নামাজ পড়ি নাই, পর্দা করি নাই। ও আল্লাহ, কয়দিন আর বাঁচবো, কোন দিন মরণ হবে জানা নাই। আজকে থেকে তওবা করতে চাই, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলবো। অন্তর যদি কারো তৈরি থাকে, অন্তরে যদি কোনো মুনাফিকি না থাকে, যাদের খাঁটি নিয়ত অন্তরে আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. وداير মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, আমার যুবক ছাত্র ভাইরা, আমরা সবাই গুনাহগার, তওবার নিয়তে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, সকলের সহযোগিতা দান সদকা কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন, নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীর জীবনে যারা আছে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন।
উলামায়ে কেরামের এক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ দ্বীনের জন্য আমাদের কবুল করে নেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে তাকওয়া দান করেন, মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ সকলের ব্যবসা চাকরিতে রুজিতে বরকত বাড়ায় দেন, হালাল ভাবে বরকত দান করেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, অভাব দূর করে দেন। আল্লাহ ও দয়ার মালিক, মেহেরবানি করে আপনি আমাদের উপরে রহমতের দরজা খুলে দেন। আয় আল্লাহ হেদায়াতের নূর দিয়ে সিনাটা ভরপুর কামিয়াবি দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, আমাদের জানমাল আহাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ আদবালা বিনয় জিন্দেগি দান করেন। আয় আল্লাহ ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউফ বাড়ায় দেন, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, আওয়াজে কথায় রুহানিয়ত স্পষ্টতার রূপ বাড়ায় দেন।